হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমিক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। আর এটা সেদিন রাত্রে ছিল, রাত 12টার সময় আমরা হঠাৎ করেই বের হলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে একটা রিক্সা নিয়ে ঘুরিয়ে আনি। তারপর একটা রিক্সা নিলাম বাসার সামনে থেকে। তারপর রিক্সা নিয়ে আমার হাজব্যান্ড বললো যে মামা চলো তোমাকে নিয়ে আজকে ঘুরবো, তুমি যেদিক মন চাই সেদিক যাও। তারপরে হচ্ছে জামতলা থেকে মাঝ রেলের ওদিক থেকে ঘুরে তারপরে এদিকে এটাকে কি বলে রাসেল পার্ক বলে, হ্যাঁ রাসেল পার্কের এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছিলাম। আর আমি আর আমার হাজব্যান্ড অনেক গল্প করছিলাম। তারপরে গল্প করতে করতে তো যাচ্ছিলাম। তারপরে আমি ভাবছিলাম যে হয়তো এইটুকুই, কিন্তু না, আরও যাবে সে আমাকে নিয়ে অনেক ঘুরবে। তারপর আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুরতে থাকলাম। তারপর আমি ছোটো ছোটো ভিডিও করা শুরু করলাম। ভাবলাম যে আমার অনেকদিন শখ ছিল যে ব্লগ ভিডিও বানানোর। তারপরে আমি ভাবলাম যে আজকে একটু করে ভিডিও, এমনিতে আমি সবসময় ভিডিও করি, তারপরে আজকে একটু ভিডিও করে নিই। তারপরে ভিডিও টিডিও করে রাখলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে নিতাইগঞ্জ। দেখো নিতাইগঞ্জের রাস্তা কত ফাঁকা, মনে হচ্ছিল এই রাস্তার মালিক আমি আর আমার হাজবেন্ডই শুধু। তারপরে আমরা ঘুরতে লাগলাম, মন খুলে গল্প তো করতেই আছি ননস্টপ। আমার জামাইয়ের সাথে দেখা হলে এই কথা হয়েছিল, ওর সাথে দেখা হলে এই কথা হয়েছিল, এত গল্প, মানে রিক্সা উঠলো না গল্প আরও বেড়ে যায়। তারপরে কি গল্প শুনতেই লাগলাম, আমি চুপচাপ আর ভিডিও করতে থাকলাম। তারপরে রাস্তার ভিডিও করতে করতে আমাদের একটু ভিডিও করলাম। আমার চুলের যে অবস্থা হয়েছে তারপরেও মজা লাগছে। তারপরে আমি চুল ঠিক করতে লাগলাম আর একটু করে ভিডিও নিতে থাকলাম। আমার হাজবেন্ড তো আমার এদিকে তাকাচ্ছিলই না, সে একদম রোবটের মতো স্ট্যাচু হয়েছিল, শুধু ফিলিংসই নিতেছিল, কি এক অবস্থা। তারপরে নিতাইগঞ্জের ওদিকে রাস্তা থেকে চলে আসলাম আমরা। এই জায়গাটাকে যেন কি বলে আমার ঠিক খেয়াল আসতেছিল না, কি যেন বলে ভুলে গেলাম। হ্যাঁ এই বিল্ডিংটা থেকে মনে পড়ছে, এটাকে মেবি আলমাস পয়েন্ট বলে, হ্যাঁ এটাই হবে। এত কিছু মন থাকে, আমি তো এদিকে নতুন মাত্র 3 মাস হয়েছে নারায়ণগঞ্জে আসছি। তারপরে দেখো এত রাতে ওই জায়গাতে কত ভিড় লেগে আছে, জ্যাম ভগবান। আমরা তো যেই জায়গা থেকে ঘুরে আসলাম মানে একদম নিরিবিলি ভালোই, এই জায়গাতে এসে একটু জ্যাম, তাও এত বেশি জ্যাম না, অনেক রাত হয়ে গেছে তো। এই যে হঠাৎ করে একটা গরুর সাথে দেখা, আমার হাজব্যান্ড বলে এই গরুটা নাও। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর কি আবার যাচ্ছিলাম আমরা এদিক দিয়ে যেতে আবার তোমার এই যে আমি এই জায়গাটা একটু জমজমাট দেখতে লাগছিল। তারপর একটু ভিডিও করে নিলাম, বলতেছিলাম দেখো এখনো কত মানুষ। তারপরে বলতেছিল যে ও ঈদের বাজার না, তাই এত মানুষ। আসলে ঈদ আর পূজা আসলে রাস্তাঘাট একদম ভরপুর। আর এই টাইমে রাত মেবি তখন 12:30 থেকে 1টা হয়ে যাবে। এত রাতে কে থাকে বাইরে? অবশ্য যাদের কাজ থাকে তারা তো থাকতেই হবে। তারপরে আমরা যাচ্ছিলাম, আমরা একটু জ্যামের মধ্যে স্লো হয়ে গেলাম এই জায়গাতে। তারপরে যাচ্ছিলাম একটু ভিডিও করতে নিয়েছিলাম। তারপরে হুটহাট ভিডিও করতে ভয় লাগে, তখন আমার ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তারপরে ওই জায়গা থেকে আবার নিরিবিলি জায়গাতে চলে আসলাম আমরা। এই নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম যাওয়ার পাশে কতগুলো বাস স্ট্যান্ড করে রাখলো এদিকে। তারপরে আমি বলছিলাম দেখো সেন্ট মার্টিনের গাড়ি আছে এদিকে, আমরা কবে যাব, চলো এখন উঠে যাই। আমার হাজব্যান্ড বলতেছিল যাবো, একটু বুঝিয়ে নিই সব কিছু, তারপরে তোমাকে নিয়ে যাব। তারপরে ওইখান থেকে আমরা চলে আসলাম, এটাকে বলে চাষারা চত্বর। তারপরে একদম ফেমাস জায়গাটা, এটা সবাই চিনে না এমন কেউ নেই, নারায়ণগঞ্জ চাষারা চত্বর। তারপরে এই চত্বর থেকে আমরা আবার খানপুরের ওদিক গিয়েছিলাম। খানপুরের ওদিক গিয়ে আমার হাজব্যান্ড বললো না এদিকে পরিবেশ ভালো লাগছে না, এদিকে আর থামবো না, চলো মামা। তারপরে ওদিক থেকে বালুর মাঠের ওদিকে যাচ্ছিলাম আমরা। তারপর আমি একটু ভিডিও নিলাম আমাদেরও। আমার চুলগুলো যা অবস্থা হয়েছে সেদিন, মানে ঘুরবো তো ঘুরবো, তারপরে চুল একদম শুধু আমি একটু বারবার চুল ঠিক করতেছিলাম। আমি যেরকম রাখতে চাইছিলাম ওরকম থাকছিলই না। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু স্ন্যাপ নাও, পরে ও নিল। তারপর কি এই যে আমরা খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্ট বলতে বালুর মাঠে এসে দেখলাম একটু সবাই মানুষজন আছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপরে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এগুলো ঢং আমার সবসময় থাকবে, এই ঢং না করলে আমার ভালোই লাগে।
তারপর তো আরও একটু একটু করে ভিডিও নিচ্ছিল, ভালোই লাগতেছিল। তারপর আর কি এসবই করতেছিলাম। তারপর আমাদের খাবার চলে আসলো, বেশি কিছু খাইনি সেদিন, কারণ বাসা থেকে খেয়েই বের হয়েছিলাম আমরা। তারপরে সব খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি যে গেট তালা মারা, সোসাইটির সব ঘুম। আমরা দুইজনই ভূতের মতো রাত্রে ঘুরে আসলাম বাসায়। তারপর কি বাড়িওয়ালাকে কল দেওয়া হলো, তারপরে গেট খুলে দিল, তার টুস করে এই বাসায় ঢুকে পড়লাম। তারপরে মিররের সামনে আমার একটু ঢং না করলে চলবেই না। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, সবাই ভালো থাকবেন।